হাঁটু ব্যথা রোগী প্রায় প্রতিটি পরিবারই রয়েছে। এর বিভিন্ন কারণের মধ্যে প্রধান কারণ অস্টিওআর্থ্রাইটিস বা অস্থিসন্ধির ক্ষয়জনিত কারণ। আমাদের দেহের প্রতিটি সন্ধি বা জয়েন্টের মতোই হাঁটুর জয়েন্টের হাড়ও নরম এবং মসৃণ আবরণ বা কার্টিলেজ দ্বারা আবৃত। এই কার্টিলেজ যখন ক্ষয় হয়ে অমসৃণ আকার ধারণ করে তখন জয়েন্ট নাড়াচাড়ায় ব্যথা অনুভূত হয়, জয়েন্ট ফুলে যায়। এটি অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর এক প্রকার বাত রোগ। বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয়ের প্রবণতা বৃদ্ধি পায়। ৪৫ থেকে ৫০ বছরের ঊর্ধ্ব বয়সে এই রোগ বেশি হয়। সাধারণত পুরুষের তুলনায় মহিলাদের আর্থ্রাইটিস বেশি হয় এবং তা মনোপজ বা মাসিক বন্ধের পর হয়, কিংবা যাদের হিস্টেরেক্টমি সার্জারি হয়েছে তাদেরও এই রোগ হতে দেখা যায়। হাঁটু হচ্ছে মানবদেহের অন্যতম ওজন বহনকারী সন্ধি। তাই অতিরিক্ত দৈহিক ওজন হাঁটুতে অধিক চাপ সৃষ্টি করে, ফলে হাঁটুর ক্ষয় বেশি হয়। দুর্বল মাংসপেশি হাঁটুর সন্ধিকে তার স্বাভাবিক স্থানে ধরে রাখতে পারে না, ফলে ঘর্ষণ বেশি হয়, ক্ষয়ও বেশি হয়। অস্থিসন্ধির তরল পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলে হাঁটু ব্যথা হতে পারে। দেহের বড় বড় জয়েন্টের ভেতর এক প্রকার তরল পদার্থ থাকে যা জয়েন্ট নাড়াচাড়া করতে সাহায্য করে। এই তরল পদার্থ কমে গেলে জয়েন্টে ঘর্ষণ বেশি হয়, ফলে ক্ষয়ও হয় বেশি। যদিও হাড়ের ক্ষয় একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তবুও প্রথম থেকেই কিছু নিয়ম মেনে চললে ক্ষয়কে দূর করা সম্ভব। যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত শরীরচর্চা করা, সুস্থ খাদ্যাভ্যাস, ধূমপান ও অ্যালকোহল মুক্ত জীবনযাপন। তার পাশাপাশি অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে কাঠবাদাম। কাঠবাদামকে ইংলিশে অ্যালমন্ড বলা হয়। এই কাঠবাদামে রয়েছে ভরপুর ক্যালসিয়াম, যার কারণে আপনার হাঁটু ব্যথা, হাড়ের ক্ষয়, কোমরের ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা দূর হয়ে যাবে। আর কাঠবাদাম খেলে আপনি শারীরিক শক্তির দিক থেকে থাকবেন উচ্চ পর্যায়ে। তাই প্রতিদিন আপনাকে নিয়মিত কাঠবাদাম গ্রহণ করতে হবে। যে কোনো জিনিস খাওয়ার আগে সেই জিনিসটি কেন খাবেন, কি কারণে খাবেন এবং খেলে কি কি উপকার পাবেন এই সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা দরকার। আর আমার আজকের ভিডিওতে আমি বলে দিব কাঠবাদাম কখন খাবেন, কেন খাবেন এবং কাঠবাদাম খেলে আপনার শরীর থেকে কি কি রোগ দূর হয়ে যাবে। তাই ধৈর্য ধরে কয়েক মিনিটের ভিডিওটি দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। বাদাম খাওয়া ভালো, এটা সবাই জানি। স্বাস্থ্য উপকারিতার দিক দিয়ে অন্য বাদামের চেয়ে কাঠবাদাম এগিয়ে রয়েছে। এতে ভিটামিন, ফাইবার, ম্যাঙ্গানিজ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন থাকে। পুষ্টি উপাদান ছাড়াও কাঠবাদাম খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে। কিন্তু বাদাম খাওয়ার সবচেয়ে সঠিক উপায়টি কি আপনি জানেন? কাঠবাদাম কাঁচা খাওয়ার চেয়ে সারা রাত ভিজিয়ে রেখে খাওয়াই ভালো। কেন তা জেনে নেই চলুন। গবেষণা মতে সবচেয়ে বেশি স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্য ভেজা কাঠবাদামের খোসা ছাড়িয়ে খাওয়াই ভালো। কাঠবাদামের বাদামি খোসায় এনজাইম প্রতিরোধী উপাদান থাকে। এতে হজম প্রক্রিয়া প্রভাবিত হয় এবং পুষ্টি উপাদানের শোষণ বাধাপ্রাপ্ত হয়। যে কোনো সময় ভেজা কাঠবাদাম খাওয়া যায়, কিন্তু সকালের নাস্তার পূর্বে ভেজা কাঠবাদাম খাওয়া সবচেয়ে ভালো। এতে পুষ্টি উপাদানের শোষণ ভালো হয়। প্রতিদিন বাদাম খাওয়া ভালো, কিন্তু কতটি? গবেষণা মতে প্রতিদিন 22 থেকে 23টি কাঠবাদাম খাওয়া ভালো। কাঠবাদামে স্বাস্থ্যকর চর্বি থাকে যা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। 22 থেকে 23টি কাঠবাদামে 12 গ্রাম ভালো অসম্পৃক্ত ফ্যাট ও 150 ক্যালোরি থাকে। ভেজানো কাঠবাদাম কেন খাবেন চলুন দেখে নেই। হজমে সাহায্য করে কাঠবাদাম। যখন কাঠবাদাম ভিজিয়ে রাখা হয় তখন এটি লাইপেজ নামক এনজাইম নিঃসৃত করে। ভেজা কাঠবাদামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এটি, যা হজমে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে কাঠবাদাম হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঠবাদাম। ভেজা কাঠবাদাম খেলে রক্তে আলফা টোকোফেরল নামক যৌগ বৃদ্ধি পায়, যা উচ্চ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে খুবই দরকার। ওজন কমাতে সাহায্য করে কাঠবাদাম। কাঠবাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা দীর্ঘ সময় যাবত পেট ভরা রাখতে সাহায্য করে এবং ক্ষুধা কমায়। এভাবেই ওজন কমতেও সাহায্য করে কাঠবাদাম।
কাঠবাদাম ক্যালসিয়ামের অভাব পূরণ করে। আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়ে থাকলে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এবং বিভিন্ন গাঁটে ব্যথা হয়ে থাকলে আপনি নিয়মিত কাঠবাদাম খেতে পারেন। ভেজানো কাঠবাদাম খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ হবে, যার কারণে আপনার বিভিন্ন বাত ব্যথা ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। বয়স বৃদ্ধি রোধ করে কাঠবাদাম। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি রেডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং বয়স হওয়া প্রতিরোধ করে থাকে। রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে কাঠবাদাম। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কাঠবাদাম রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কাঠবাদামের সবচেয়ে বড় গুণ হলো এটি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। ভেজা কাঠবাদামে ভিটামিন বি থাকে, যা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। ক্যান্সার রোগীরা প্রতিদিন কাঠবাদাম খেতে পারেন। জন্মগত ত্রুটি কমাতে সাহায্য করে কাঠবাদাম। ভেজা কাঠবাদাম খেলে শরীরে ফলিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। শিশুর যে কোনো ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধের জন্য এটি অত্যাবশ্যকীয়। কাঠবাদাম খাওয়ার সেবন বিধি বলে দিচ্ছি। 4 থেকে 5টি কাঠবাদাম আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঠবাদামের খোসা ছাড়িয়ে তারপরই গ্রহণ করুন। অবশ্যই কাঠবাদামের খোসা ছাড়িয়ে খাবেন। এভাবে টানা 7 দিন খান। আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। এই কাঠবাদাম আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। সহজলভ্য এই বাদামটি খেলে আপনার শরীরের এই সমস্ত রোগ ভালো হয়ে যাবে। তাই কাঠবাদাম খান আর সুস্থ থাকুন। ভিউয়ার্সরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তীতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান আপনার মোবাইলে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।